জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভোটের আগে খুব বড় করে শুরু হয়েছিল পথশ্রী প্রকল্প। হয়তো সেই পথশ্রী প্রকল্পেই এইচবি টাউন সংলগ্ন পল্লীশ্রী এই রাস্তার কাজ শুরু হয়েছিল। শ্যামলবাবু যদি দেখায় আপনাদের বুঝতে পারবেন যে ড্রেনের ওপর 3 ইঞ্চি করে ইট গেঁথে তারপরে ওই বালি, এটাকে ঠিক বালি বলে না, যাই হোক সেই বালি ফেলা হয়েছে, ব্যাস ওই পর্যন্তই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে ওই পর্যন্তই কাজ হয়েছে। ভোটের আগে সেই কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কারণ কোনো বড় রাস্তা নয় এটা। কিন্তু অজস্র সাধারণ মানুষ, সম্ভ্রান্ত পরিবার, তারা এই রাস্তায় বসবাস করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার কি পরিস্থিতি, অর্থাৎ এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটাই মুশকিল। এবং সামনে বর্ষাকাল আসছে, যদি বর্ষা আসে, ভারী বৃষ্টি হয়, তাহলে এই যে বালিগুলো দেখতে পাচ্ছেন, শ্যামলবাবুকে দেখাতে বলবো যে অলরেডি কিন্তু সেই বালি এবড়ো খেবড়ো, কার্যত মরুভূমির যে চেহারা সেই চেহারা এখানে নিয়েছে। এই পরিস্থিতি থেকে তারা কিভাবে মুক্তি পাবেন, কিভাবে তারা কেউ জানেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন, তাদেরও অভিযোগ রয়েছে। এবং এই যে রাস্তার পরিস্থিতি, সেটা আপনাদের আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে মরুভূমির মতন চেহারা নিয়েছে, এবড়ো খেবড়ো। এবং সেই রাস্তা দিয়ে আমাদের নিজেদেরই হেঁটে যেতে অসুবিধা হচ্ছে। বয়স্ক মানুষ হলে কি হবে সেটা তো আমরা অবশ্যই, আপনারা বুঝতেই পারছেন যে কি পরিস্থিতি রয়েছে রাস্তার। এটা ঠিক রাস্তা না চাঁদের পিঠ, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। মরুভূমি পাশ থেকে আমাদের স্থানীয় এক সিনিয়র সিটিজেন, বরিষ্ঠ নাগরিক, তিনি বললেন যে এটাকে ওনারা মরুভূমি নাম দিয়েছেন, কার্যত মরুভূমিরই আকার নিয়েছে। কোথাও গর্ত, কোথাও উঁচু রয়েছে পাহাড়ের মতন। এবং যেটা সবচেয়ে বিপজ্জনক, যে সামান্য বৃষ্টি হলেই কিন্তু এই বালিগুলো তো এই আপনার ড্রেনের মধ্যে চলে যাচ্ছে। শ্যামলবাবু যদি দেখায় আপনাদের যে সামান্য বৃষ্টি হলেই এই বালিগুলো ড্রেনে চলে যাচ্ছে। এবং ড্রেনে চলে যাওয়ার ফলে যে পয় প্রণালী, অর্থাৎ নিষ্কাশনী ব্যবস্থা, এমনিতেই এই অঞ্চলে জল জমার একটা সুনাম রয়েছে। ইদানিংকালে আপনারা জানেন যে পানিহাটি বানানটা বদলে গেছে, পানিহাটি বানানটা রস্বীকার হয়ে গেছে, যার অর্থ দাঁড়াচ্ছে যে জলের উপর দিয়ে হাঁটাহাঁটি। প্রকৃত বানানটা দীর্ঘিকার হয়, কিন্তু রস্বীকারটাই চালু করে দিয়েছে, মিউনিসিপ্যালিটিও চালু করে দিয়েছে, সরকারও চালু করে দিয়েছে। সুতরাং এটাই সত্যি। সুতরাং এই রাস্তা দিয়ে বাদিকেও দেখুন একই ছবি, একই ছবি। আমরা নিশ্চয়ই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলব। আপনারা দেখছেন যে এইচবি টাউন সংলগ্ন ঠিকানা আমরা এই স্থানীয় মানুষের থেকেই জানবো। যে আমরা যখন এইচবি টাউনে ঢুকতে গেছিলাম, সেন্ট্রাল রোড দেখলাম সেটা বন্ধ, কারণ সেই রাস্তার কাজ শুরু হয়েছিল বিগত কেন বলবো, বর্তমান পৌর বোর্ডের এই আন্ডারে, কিন্তু রাজ্যের সরকারের বদলের পর সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে। যেমন আমরা এখন যেখানটায় চলে এসেছি, কাকু আপনাদের এই এলাকাটাকে একটু যদি বলেন। এটা জেসি বোস রোড, পল্লীশ্রী, অ্যাডজাসেন্ট টু এইচবি টাউন, রোড নাম্বার 7। এই ভোটের আগে কাজ শুরু হয়েছে। ভোটের আগে কাজ শুরু হয়ে ভোটের কিছুদিন আগে এই নর্দমাটা কোনো রকমে কভার করলো, একটু হাইট উঁচু করলো, তারপরে বালি প্রায় 1.5-2 ফুট উঁচু বালি ফেললো। আমরা জানি কয়েকদিনের মধ্যে ঢালাইটা হয়ে যাবে, ব্যাস। ভোট এসে গেল, ভোট হয়ে গেল, কাজ আর হচ্ছে না। দিনের পর দিন আমরা না পারি বাজার যেতে, না পারি গাড়ি চালাতে, না পারি সাইকেল চালাতে, না পারি স্কুটি চালাতে। বয়স্ক লোকেরা বাড়ি থেকে বেরোতেই পারে না। আমার এখন 86 রানিং, 85+ এজ, বাড়িতে বন্দি হয়ে আছে। কোনো সময় বেরোতে হলে খুব মুশকিল, খুব মুশকিল। শুধু আমার কেন, এই পাড়ায় আরো অনেক সিনিয়র সিটিজেন আছে। কোনো খবর পাচ্ছেন না? কোনো খবর নেই। দেখতেই আসে, তারপরে আর তাদের কোনো খোঁজ খবর নেই। আপনারা কি প্রশাসনের প্রশাসনের দ্বারস্থ বলতে আমার পক্ষে তো এখন বাইরে বেরিয়ে কিছু করা সম্ভব না। এরা যেমন বলে, একটা অ্যাপ্লিকেশন করা হয়েছে মিউনিসিপ্যালিটিতে, তারা কি কথা দিয়েছে আর কি করবে সেটা সময়ই বলবে। আপনার নামটা? আমার নাম শ্রী দিলীপ কুমার সরকার। বিভিন্ন অঞ্চলের মানুষের দুর্গতি হচ্ছে যে বিগত সরকার অর্ধেক কাজ করে চলে গেছে। এগুলো আমার এই স্যারের সঙ্গে কথা হয়েছে, এই রাস্তাগুলো কমপ্লিট হয়ে যাবে বৃষ্টির আগেই। হ্যাঁ, আমার কাছেও অনেক আবেদন জমা পড়েছে, আমি স্যারের সঙ্গে কথাও হয়েছে। ওটা
তাড়াতাড়ি হয়ে যাবে। যেগুলো এবড়ো খেবড়ো রয়েছে, অর্ধেক করা রয়েছে, ওগুলো বৃষ্টির আগেই হয়ে যাবে। না, কাউন্সিলরের দেখা নেই, সে কারণেই ওনারা দ্বারস্থ হয়েছেন পানিহাটি সদ্য নির্বাচিত বিধায়ক রত্না দেবনাথের সাথে। তিনি কি বললেন, তিনি কি আশ্বাস দিলেন, শুনবো। কি মানে দেখা করলেন তো আপনারা? আমি সুশান্ত কুমার দাস, আমার বাড়ি এই পাশেই। আমরা গতকাল প্রথমে আমরা মঙ্গলবার ইও সাহেবের সঙ্গে দেখা করি। উনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিনাকিবাবু এবং তুষারবাবুকে উনি ফরওয়ার্ড করেছেন। তো আমরা সেই প্রতিলিপি গতকাল আমরা রত্না ম্যাডামের সঙ্গে দেখা করে আমরা ওনাকে জানাই। উনি ওনার যে লোক আছে পৌরসভার, উনি গতকাল এসেছিলেন, এসে দেখে গেছেন। ওনারা আজকে রিপোর্ট দেবেন সেই ভদ্রলোক দিয়ে। এবার কি হবে না হবে আমরা তো এখন বলতে পারছি না। আশ্বাস দেওয়া হয়েছে, এখন হবে। এখন জানি না কতদূর আমরা কি সুফল পাবো। আমরা সবার কাছে আবেদন করছি, মাননীয় পৌরপিতা, পৌরপ্রধান এবং মাননীয় বিধায়িকা, তারা যেন আমাদের এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেন। এটা আমার সবার কাছে আবেদন রইল। আপনারা শুনলেন যে এবার যদি আমরা শ্যামলবাবুকে বলি একটু রাস্তা দেখিয়ে নিত। আমরা কথা শুনলাম ইতিমধ্যেই স্থানীয় যারা বয়স্ক মানুষ, যারা এই বিষয়টা নিয়ে তদবির করছেন প্রশাসনের কাছে, তাদের কাছ থেকে। এবার স্থানীয় মহিলাদের কি অসুবিধা হচ্ছে, সেই স্থানীয় মহিলাদের কথা শুনবো। কষ্ট, আমাদের খুব কষ্ট, আমরা যেতে আসতে পারছি না, পা ঢুকে যাচ্ছে। তারপরে এই উনি বয়স্ক মানুষ সব অনেকে এলাম, তারপর কুকুরগুলো গর্ত করে করে ঢুকে পড়ছে এর মধ্যে। এটা আমাদের এত কষ্ট হচ্ছে, একটু বেরোতে পারছি না বাড়ির থেকে। এই যে শরীর খারাপ হলে আমরা কি করব বলুন তো, একটা অ্যাম্বুলেন্স গাড়ি কিচ্ছু ঢুকবে না। আমরা এই জন্য আমাদের প্রচন্ড আছে, কবে থেকে এই 2 মাস ধরে এই রাস্তায় হয়ে পড়ে রয়েছে, আমাদের খুবই কষ্ট হচ্ছে। আমার ওই কষ্ট, এত রুগী মানুষ সারাদিন বাড়িতে পড়ে দেখতে এরকম করে যা থাকা যায়। আমার তো মানে 15 দিন পরে পরে ডাক্তারের কাছে যেতে হয়। এই যে এখনো কাঁপছে, আমি আসলাম শুধু আপনারা এসছেন বলে আসলাম, চলতে ফিরতে পারি না। আর এরকম রাস্তাটা 2 মাস যাবত এরকম, কি কষ্ট বলুন তো। হ্যাঁ নমস্কার, আমি এই এলাকার বাসিন্দা, কিন্তু এতদিন ধরে যাতায়াত করতে একদম পারছি না, পা ঢুকে যাচ্ছে বালির মধ্যে। 14ই এপ্রিলে বালি ফেলেছে, তারপর থেকে কাজ গার্ডওয়াল একটু করে দিয়ে কাজ অসম্পূর্ণ রেখে চলে গেছে। সরকার চেঞ্জ হয়েছে, তারপর থেকে কারোর দেখা নেই, না চেয়ারম্যান কোনো কাজ করছে। বিধায়িকার কাছে কালকে আমরা গিয়ে জমা দিয়ে এসেছি, দরখাস্ত বলে এসেছি, কিন্তু জানি না আমরা কি করব। আশা করছি কাজ হবে, কিন্তু আমরা জানি না কতদূর কি করতে পারবে। অসুবিধা খুবই হচ্ছে, আমরা যাতায়াত করতে পারছি না, একটা বাইক বেরোচ্ছে না, একটা গাড়ি বেরোতে পারছে না, কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না। প্রত্যেক বাড়িতে সিনিয়র সিটিজেন মানুষ আছে, তাদের জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। আপনারা বুঝতে পারছেন যে এই অঞ্চলের মানুষদের কি পরিস্থিতি। এতজন মানুষ বেরিয়ে এসছেন, এই ছোট্ট একটা পাড়া, সেই ছোট্ট পাড়ার থেকে এতজন মানুষ বেরিয়ে এসছেন। তারা নিশ্চয়ই ভোট দিয়েছেন, পৌরসভাতেও দিয়েছেন, বিধানসভাতেও দিয়েছেন, কিন্তু সুনীল গাঙ্গুলির কথাই বলতে হয়, কেউ কথা রাখেনি। এই অঞ্চলটা জল জমে, আমরা সেটা জানি, কিন্তু এই পরিস্থিতি হবে, মানুষ বেরোতে পারবে না 2 মাস ধরে। এটা গাজায় হচ্ছে, যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে মানুষ বেরোতে পারছে না। আর পানিহাটিতে প্রায় সর্বত্র হচ্ছে। এইচবি টাউনের সেন্ট্রাল রোড শুরুতেই বলেছি যে আমরা সেই রাস্তা দিয়ে আসবো বলে ঠিক করেছিলাম, আসতে পারিনি, কারণ সেখানেও রাস্তা বন্ধ। আমরা জানি না কবে এর সুরাহা হবে, আদৌ সুরাহা হবে কিনা, তবে আমরা আশাবাদী এবং আমাদেরও দাবি থাকবে যে অবিলম্বে এই রাস্তাটির সুবন্দোবস্ত করে, অন্ততপক্ষে মানুষের হাঁটা চলার উপযোগী করে দিয়ে সরকার তার কথা রাখবে, পৌরসভা তার কথা রাখবে। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, পানিহাটি। জয় হিন্দ।